বোর্ডের সার্কিটটা কি হুইটস্টোন ব্রিজের সার্কিট? এটা চলো তো আমরা দেখে ফেলি এবং এর তুল্যরোধ বের করে ফেলি। তবে এখানে তোমাকে একটা কাজ করতে হবে, একটু টানাটানি করতে হবে। কিভাবে? তুমি যে কাজটা করবা, এই বি পয়েন্টটাকে ধরে টান দিয়ে বাইরে নিয়ে আসবা। তার সহ বি পয়েন্ট বাইরে চলে আসবে। ভিতরে কিন্তু কিচ্ছু থাকতেছে না। এই ভিতরের অংশটুকুকে আমরা মুছে ফেলি। ওটা তো বাইরেই চলে গেল টান খেয়ে। একই ঘটনা আমরা এ পয়েন্টের ক্ষেত্রেও করব। এ পয়েন্টকে ধরেও আমরা কোথায় নিয়ে যাব? বাইরে নিয়ে যাব। এখানে ধরবা, টান দিয়ে বাইরে ফেলে দিবা। দেখো এ পয়েন্টকে টান দিয়ে আমরা এই বাইরে নিয়ে আসলাম। তার সহ এই রোধগুলো এদিকে চলে আসবে। এই 5 ওহম শিফট করে এখানে চলে আসবে। এই যে 5 ওহম চলে আসলো। আবার এই 5 ওহম শিফট করে এখানে চলে আসবে। এই যে এখানে চলে আসলো। দেখছো অনেকটা প্রতিচ্ছবির মতো হইলো। তাহলে এখন মাঝখানে তো কিছু নাই। মাঝখানে জিনিসগুলোকে আমরা একটু মুছে দেই। এগুলো তো বাইরে চলে গেছে সব, টান খেয়ে 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 তার রোদ সব বাইরে চলে গেছে। এখন তোমরা ভালো করে এই চেহারাটা একটু দেখো। এই চেহারাটা ভাইয়া পুরা কার মতো লাগতেছে? এই চেহারাটা একটা হুইটস্টোন ব্রিজের মতো লাগতেছে না? এবং দেখো এটা কিন্তু হুইটস্টোন ব্রিজের নীতিকেও মানছে। কিভাবে? এই যে পি রোধ কিউ রোধ, পি বাই কিউ এর রেশিও কত? 1, অর্থাৎ 5/5 রেশিও কিন্তু 1, রেশিও কিন্তু 1 আছে। আবার দেখো আর রোধ এস রোধ 5/5, এদের রেশিও আলটিমেটলি কত আছে? 1, রেশিও সেম। তাহলে এই মাঝখান দিয়ে কোনো কারেন্ট কি হবে? যাবে না, পাস করবে না, তাই না? তাহলে এখন আমাদের উপরের রোধ, এই রোধ দুইটা সিরিজে 5/5 10 হবে, নিচেও 5/5 সিরিজে 10 হবে। উপরে 10 নিচে 10 দুইটা প্যারালালে আছে। 10 10 তুল্যরোধ বের করলে উত্তর হবে 5।